হ্যালো এভরিওয়ান, আমি পিয়া আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজবে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। বাবুকে ছাড়তে এসেছিলাম স্কুলে, তারপরে দেখো স্কুলে ওকে ছেড়ে দিয়ে এসে বানাচ্ছি এখন বেগুনি। একটা বেগুন আমার এটা আর কি বান্ধবী দিয়েছিল। আমাদের এখানে তো অনেক বন্ধুবান্ধব হয়েছে, তো তাদের গাছে অনেক বেগুন এসেছিলো, তো তারাই দিয়েছিল আর কি। তো সেটা দিয়ে আর কি বেগুনি বানিয়ে দিচ্ছি। আর ব্যাটাটা এত পরিমাণে বেশি পুরো করে ফেলেছিলাম যে খুব একটা খাস্তা হয়নি আর কি। যাই হোক, ঘরেই তো খাবো, ওই আমরা 3জন মিলেই খাবো, তো সেই হিসাবেই বানিয়েছিলাম আজকে মুড়ি আর বেগুনি। বাস, সকালে তো চা খাওয়া হয়ে গেছে, চায়ের পর্ব মিটে গেছে, মোটামুটি ঘরে কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। ওকে স্কুলেও ছেড়ে দিয়ে এসেছি। আজকে অনেক বড় একটা অঘটন ঘটে গিয়েছিল। দেখতে থাকো ভিডিওটা, তারপরে ভালোভাবে জানতে পারবে কি হয়েছিল না হয়েছিল। যাই হোক, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, কথা বলতে বলতে একদম ভাজা হয়ে গেছে। ভাজাভুজি জিনিসটা একটু তেল দিয়ে বেশি করে তেল দিয়ে ভাজলে একটু বেশিই ভালো হয়, বেশি খাস্তা মচমচে টাইপের হয় আর কি। আমি অতিরিক্ত তেল দিইনি, অল্প তেল দিয়েই আর কি ভাজার চেষ্টা করেছি। আবার এই তেলের উপরেই না আমি আজকে দেখো পালং শাক আর কি নিয়ে আসা হয়েছিল, আর ধনিয়া পাতা অতি কুচি কুচি করে কেটে ওটা আবার একটু পকোড়া টাইপের করে রাখবো। কারণ শাক না, এখনকার দিনে শাক আর খেতে অতটা ভালো লাগছে না। তার জন্য ভেবেছিলাম আজকে কারি বানাবো। দই এনে দেবে বলেছিল ও, জানি না আনবে কিনা। তো পকোড়াটা বানিয়ে রেখে দিচ্ছি। তারপরে স্কুল থেকে বাবুকে আনার পর তখন গরম গরম কারি বানিয়ে দেবো। ওর বাবা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, আমিও প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। আর শুধুমাত্র এই শাকগুলো দিয়ে রান্না করলে আমিও শাক খেতে পারছি না, কেউই আর কি শাক খাচ্ছে না, তো শাকগুলো রান্না করাই হচ্ছে, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য যেহেতু একটুখানি তেল বেঁচেই ছিল, তো এই তেলেই আর কি পকোড়াগুলো আর কি বানিয়ে নেওয়া হলো। আর এইদিকে দেখো, মাকেও খেতে দিয়ে দিচ্ছি, মা নিজেই নিয়ে নিচ্ছে আর কি। আগে যেহেতু আমার এগুলো করতে এখনও টাইম লাগবে বলে, আর আমি পটাপট করে এই দেখো, ঠিক আছে, কথা বলতে বলতে লাইটটাও আর কি চলে গেল। আমি এগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। ভাজার পর জামা কাপড়গুলো কাচতে বাকি আছে, ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখনও অবধি জামা কাপড় কাঁচা হয়ে ওঠেনি। ঘরের মোটামুটি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে আমি ভাবছি সকালে জলখাবারটা খেয়ে নেব। রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে যাচ্ছি এখন ছেলেকে আনতে, যেহেতু টাইম হয়ে গেছে। এখন 9টা থেকে 11টা অবধি ক্লাস হয়। দেখো ছুটি হয়ে গেছে। এটা ওদের আন্টি, এলকেজিতে 4টে সেকশন রয়েছে, ABCD। তো যারা নতুন ভর্তি হয়েছে তাদের A সেকশনে রেখেছে, তো A সেকশনের বাচ্চাদেরকে আগে আর কি ছাড়া হচ্ছে। আর এরপরেই হয়েছে কাণ্ডটা, স্কুল থেকে যেই গেট থেকে বেরিয়ে এসেছে, কিছুটা হাঁটার পরই যাওয়ার পরই এত জোরে পড়ে গেছে আমার ছেলে। 2 পায়ের হাঁটু একদিকে তো অনেকটা আমার পরিমাণে কেটে গেছে, ছিলে গেছে। আর ও এত পরিমাণে কান্নাকাটি করছিল যে আমি ভাবলাম হয়তো পাটাই ভেঙে গেছে, কারণ সচরাচর ও অতটা কান্নাকাটি করে না। তো হসপিটালে এসেছিলাম প্রথমে, তারপরে কিছু ওষুধ লিখে দিয়েছিলেন ডক্টর, তো বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ওষুধপত্র নিয়ে এখন যাচ্ছি কোয়ার্টারে। এত পরিমাণে কান্নাকাটি করেছে, এই দেখো পাটার অবস্থা পুরো একটু খাল গর্ত টাইপের হয়ে গেছিলো আর কি। আর যে বললাম যে কারি বানাবো, তো যেহেতু বড়াগুলো বানিয়েই গিয়েছিলাম আর কি, তো একটু দই নিয়ে এসেছিলো, তো কারিটা বানিয়ে দিয়েছিলাম আর কি। এটা খেতে খুব ভালোবাসি আমরা, আর আজকে বানিয়েছিলাম আর কি খুব যত্নে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এই রেসিপিটা অন্য একদিন শেয়ার করে দেবো। এদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এই সন্ধ্যায় লেগে গেছে মনে করো। সন্ধ্যাবেলায় একটু আমার কোয়ার্টারের বাইরে একটু বসেছিলাম আর কি। ঘরের ভেতরে সারাদিন তো ভালো লাগে না, তাই বিকাল টাইমটা একটু বাইরে এসে বসলেও ভালো লাগে। আর এই বিকালের টাইমে এত সুন্দর মিষ্টি বাতাস দেয় যে খুবই ভালো লাগে। কিন্তু একটা সমস্যা, বড্ড পরিমাণে মশা। আকাশটা দেখো একদম লাল হয়ে আছে। এই ব্যাঙ্গালোরে আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। তুমি সকালে বলো, বিকেলে বলো, দুপুরে বলো, আকাশটা এত সুন্দর হয়ে থাকে। দেখো ঘর চলে এসেছি, এবার দিচ্ছি একটু পুজো, সন্ধ্যা দেবো আর কি, তারই আর কি ব্যবস্থা করছি। আর তখন আর বলতে বলতে বলা হয়ে উঠলো না। আমার ছেলেকে স্কুল থেকে যখন আনতে গিয়েছিলাম, স্কুল থেকে ভালোভাবেই এলো, কিছুটা যাওয়ার পরই লাফালাফি করতে শুরু করলো, দৌড়াদৌড়ি করছিল আর কি। তখন আমি হাতটাকে বলে, আমার হাত থেকে একটুখানি হাতটা ছেড়েছে, আমার মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলছিলাম। আর না, ওখানে অনেকটা পরিমাণে পাথর ছিল আর কি, ওই পাথরেই লাফালাফি করতে গেছে, আর একদম এমন করে জোরসে পড়ে পাটাকে পুরো হাঁটু গেড়ে পড়ে গেছে আর কি, তো পুরো ছিলে গিয়েছিলো। আর বীভৎস পরিমাণে খুব চিৎকার করে কান্নাকাটি করছিল। প্রথমে তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, অনেকটা পরিমাণে কোলে করে নিয়ে এলাম, তাও দেখছি না, কান্নাকাটি তো কিছুতেই থামায় না।
ভয় পেয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে ও এরকম পড়ে গেছে, পা কেটে গেছে, তো তুমি একবার এসো। তো আমার হাজব্যান্ড তখনই আর কি ডিউটি থেকে বাড়ি এসে কোয়ার্টারে এসেছিলেন আর কি। তো সে আসে, কাছে হসপিটাল যেহেতু ছিল, হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যায় যে ড্রেসিং করে দেবে বলে। তো প্রথমে বললেন যে আগে পাটা ভেঙেছে কিনা, তো ডাক্তারের কাছে একবার নিয়ে যাও। তো ডাক্তারের কাছে নাম লিখিয়ে তো ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার দেখে বলে না, সেরকম কিছু হয়নি, একটু বড় চোট লেগেছে আর কি পায়ে। তো 3 দিন এসে ড্রেসিং করেছিও আর দুটো ওষুধ দিয়েছিল। তারপরে তো বাইরে থেকে ওষুধটা কিনে নিয়ে আসি। যাই হোক, এটাই ছিল আর কি। দেখলেই তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এবার একটু চা বানাচ্ছি বাড়িতে। আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড এসছে আর কি, তার জন্য আর কি। আর তারপরে তো বাবুকে পড়তেও বসাতে হবে, যেহেতু স্কুল যাচ্ছে তো হোমওয়ার্ক দিচ্ছেন অল্প অল্প করে। এখন সেরকম খুব একটা জোর দেয়নি, মানে যারা নতুন ভর্তি হয়েছে না তাদেরকে প্রথম থেকেই শেখাচ্ছে, যেহেতু আমার ছেলেদের নার্সারিটা নষ্ট হয়ে গেছে, নার্সারিতে তো ভর্তি হতে পারেনি, তাই। এইদিকে দেখো পড়তেও বসে পড়েছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। নতুন কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব